হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। জ্ঞানী ব্যক্তি সব প্রকার বন্ধন থেকে মুক্ত। সে ছোট বড়, উঁচু নিচ, গরিব বড়লোক এসবকে সত্যি মানে না। এই সব সকল প্রকার বাসনা এর থেকে সে রহিত হয় এবং সে পূর্ণ সত্যকে অনুভব করবার চেষ্টাই শুধু করে। তার তুলনা এই অজ্ঞানী মানুষের সঙ্গে হয় না। ইচ্ছা বাসনা এইসবই তো তোমার বন্ধনের কারণ। আর ইচ্ছা উৎপন্ন হয় তোমার বাসনা থেকে। তোমার ভেতরে আপনা আপনি ইচ্ছার তরঙ্গ ওঠে, আপনা আপনি। কারণ এ তোমার পূর্ব সংস্কার। দেখা দেখি, শোনাশুনি কত রকম তুমি জানো। আর সেই ইচ্ছা হলো অনন্ত, তাদের কোনো শেষ নেই, যা পুরোপুরি সন্তুষ্ট করা কারুর পক্ষে কখনো সম্ভব নয়। বাসনাগ্রস্ত ব্যক্তি বহু প্রাপ্তি করলেও সে সন্তুষ্ট হয় না। দেখো না, ঘরেতে একদম জিনিসপত্র কিনে 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 হাঁটা চলার জায়গা কমে গেছে, তবুও তার চাওয়া আজও ফুরোয়নি। এখনো দোকানে বাজারে কিছু দেখলে আকৃষ্ট হয়ে যাচ্ছে, সংগ্রহ করে আনছে। যেমন ধরো না, আমাদের সম্রাট আলেকজান্ডার এত দখল করেছিল, এত জয় করেছিল, তবুও কি সে তৃপ্ত ছিল? বলছে না, ওটাও দখল করে নেবো, ওটাও জিতে নেবো, ওটাও আমার হয়ে যাবে সব। অথবা কুবেরও, দেবতাদের যে কোষাধ্যক্ষ কুবের, সেও, তার কাছে অতুল ধন সম্পত্তি, তা সত্ত্বেও সে অসন্তুষ্ট ছিল। যে বাসনা থেকে মুক্ত হয়ে যায় সেই শুধু এই মুক্তির স্বাদ অনুভব করে। তাই যে বিবেচনাপূর্বক, অর্থাৎ কিনা সজাগ হয়ে এই বাসনাকে ত্যাগ করতে শেখো। যাই ইচ্ছে বাসনা মনে উঠছে, এটা দোষের নয়। উঠুক মনে চাওয়া, তুমি বাদ দিয়ে দাও, আমার না হলেও চলবে, এই দেখো, এবং সন্তুষ্ট থাকো। তবেই তোমার মধ্যে বাসনা মুক্ত হবার পরিকল্পনা হবে। আর যতক্ষণ না এরকম জায়গায় তুমি যাবে নিজে জেনে শুনে, ততক্ষণ তুমি মুক্তির স্বাদ পেতেই পারো না। এইগুলোই তো তোমার বন্ধন। যা প্রাপ্ত তাতেই যে সন্তুষ্ট, সেই আসলে সুখী, সে যত কমই হোক। তাই সোজা কথায়, যা প্রাপ্ত তাই পর্যাপ্ত, এই রকম মানতে শেখো। যেমন বুদ্ধ অনেক থাকলেও অসন্তুষ্ট ছিল, কিন্তু জ্ঞান প্রাপ্ত করবার পর তার মুক্তি হয়ে যায়। যে আসক্তিতে ফেঁসেই থাকে তার সুখ কোথায়? কখনো হতেই পারে না। তাই জ্ঞানী বাসনা থেকে মুক্ত হয়ে সব বাধার বাইরে চলে যায়। সেই না, জ্ঞান একটা খুব প্রয়োজনীয় জিনিস। কি দ্বারা তোমার বন্ধন আর কি হলে তোমার মুক্তি, এটা না জানলে তুমি মুক্তি পাবে কি করে? ও খালি ফুল জল দিলে মুক্তি হয় না। ধোঁকায় থেকো না। বসে বসে বই পড়লেও হবে না। ভালো করে খালি শোনো, খালি শোনো, খালি শোনো, বারবার শোনো, বারবার শোনো। কারণ নেবার ক্ষমতা আমাদের খুব কম। আমরা খালি প্রকাশ করছি আমি জ্ঞানী, কিন্তু নিতে পারছি না। জীবনে তো আসছে না। আচরণে, ব্যবহারে, মানসিকতায় নিশ্চিত আসা দরকার। জীবনে দৌড়ঝাঁপ, লালায়িত ভাব, ইচ্ছা, এসব থেকে নিজেকে রক্ষা করো, রক্ষা করো। সজাগ হয়ে জীবনযাত্রায় থাকতে হবে। অর্থাৎ শান্ত, সন্তুষ্ট এবং তৃপ্ত যদি তুমি হতে চাও, তাহলে যতই তোমার ইচ্ছা উঠছে তাকে ছাড়তে শেখো, ছাড়তে শেখো।
তখন তোমার সমস্ত মানসিক গ্রন্থি খুলতে থাকবে। এখন বাঁধা পড়ে আছে, গাঁট লেগে আছে, এই মানসিক গ্রন্থি খুলতে হবে, তবেই তুমি সেই পূর্ণতাকে প্রাপ্ত করতে পারবে। বোঝো খালি যে বন্ধন কি, মুক্তি কি। তাই সংসারে চাওয়া পাওয়াই হলো বন্ধন, যত ছাড়তে থাকবে মুক্তি। কারণ তখন তোমার ভেতর ফাঁকা হয়ে যাচ্ছে, সেই জায়গায় তুমি প্রভুকে বসিয়ে দাও, তখন কিছু না চাইলেও সব পেতে থাকবে। কারণ তোমার কিছু সংসারের জিনিস এটা ওটা সেটা পাবার ইচ্ছাই থাকবে না। এইসব পেলে তোমার যে সুখ হতো বা আনন্দ হতো বলে মনে করছো, তখন এগুলো না থাকলেই তুমি পাবে, তাই এসবের প্রয়োজন পড়বে না। তাই দেখো না, সাধু মহাপুরুষদের ঘরে কিচ্ছু নেই, কিন্তু তার কোনো আনন্দের অভাব নেই, আর তোমার ঘরে চলাফেরার জায়গা নেই, তবুও তুমি দুঃখী আছো। মিলিয়ে মিলিয়ে দেখো নিজেকে। এই ভুল আছে এটা দোষের নয়, ভুল শোধরানো হলো তোমার কর্তব্য, তাকেই জ্ঞান বলে। তাই যদি পাবার জন্যেই খালি ঘুরে বেড়াচ্ছ, তো সেই তো তোমার বন্ধনে এনে দিচ্ছে সবকিছু। তাই জ্ঞানী শুধুই দেখতে থাকে, অর্থাৎ কিনা সে দেখেও দেখে না, শুনেও শোনে না, তার ভেতরে কিছুই সে গ্রহণ করে না। যে কিছু চায় না সেই তো প্রেম করতে পারে। সংসারে ওই জন্য প্রেম হয় না, কারণ সংসারে চাওয়া আছে, যখনই চাওয়ায় বিক্ষেপ হয় তখনই ঝগড়া হয়, তাই প্রেম নেই সংসারে। আর যে কিছু চায় না সে মুক্ত হয়ে যায়। তাই কামনা যতক্ষণ থাকবে জিজ্ঞাসা তোমার পূর্ণ হবে না। যখন সমস্ত কামনা নাশ হয় সেই সময় জিজ্ঞাসার পূর্তি হয়ে যায়, তখন আর প্রশ্ন কই। কখনো কি ভেবেছো যে তোমার মনের উপর তোমার এতটাই অধিকার আছে যে তোমার মনে কোনো গলদ চিন্তা আসবেই না? কখনো ভেবেছো যে আমি এমন যে আমার ভেতরে কোনো খারাপ চিন্তা আসবেই না? এরম কেউ আছে এই সংসারে? না, গলদ চিন্তা আসবেই, সে তুমি যেই হও। তাই আমার অন্তত তো সেই ভরসা নেই। মানে সাধু মহাপুরুষরাও স্বচ্ছন্দে স্বীকার করে যে এসব আসতে পারে, কিন্তু তার প্রকাশ না হয় এবং হজম হয়ে যায়। আমি সবসময় এই ভাবি যে হে প্রভু, তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করো। ভগবানকে বলো যে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করো, কারণ আমার কোনো ভরসা নেই। কারণ যে কোনো সময়ই গলদ চিন্তা মনে এসে যায়। এখনো পর্যন্ত আমার অনুভব এই যে আমি যা চাইছি তা না হোক, এতেই আমার হিত হবে। আমি যতদিন আমার মনের কথা শুনেছি ততদিনই শুধু পতনের দিকে গেছি, ততদিনই অবনতি ছাড়া আর কিছুই পাইনি। ভালো করে নিজেকে পরখ করো। তোমার চাওয়া পাওয়ার জন্যেই তো তোমার জীবন আজকে অস্তব্যস্ত, এর জন্য অন্য কাউকে দোষ দিও না। সেই চাওয়া পাওয়াকে যত তুমি মার্জিত করবে তত তোমার ফল সুস্থ হতে থাকবে। তাই নিজে যা চাইছো তা করো না, বরং প্রভু যেই রকম চাইছে সেই রকম হয়ে যাও, এতেই তোমার পূর্ণ প্রাপ্তি হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।